আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমাকে রিটার্ন গিফট দেবো ভেবেছিলাম, যদি না দিতে পারি সেই আবারও কথার খেলাপ হওয়া হবে। এনিওয়ে চলুন। আমি যা বলেছি সত্যি বলেছি, আর আমি বিশ্বাস করি তুমি আমাকে বুঝবে। দেখো মীরা, জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। আমি এতটা ভুল ভেবেছিলাম তোমাকে, আমরা এতটা সময় একসাথে। মীরা, আমার ওয়ার্ক লাইফে তুমি খুব খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমাকে ছাড়া আমি কেন, সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ইনকমপ্লিট। এই কথাটা বলার জন্য আমি এসেছিলাম। ট্রাস্ট মি, আই মিন ইট, আই রিয়েলি মিন ইট। কাকে ভালোবাসো তুমি? তুমি তো বলছো ভালোবেসে ফেলেছো, তাহলে নামটাও বলো। বলো না আর্য, একবার তোমার মুখে তার নামটা শুনি। আর্য, আমাকে ভালোবাসো না সেটা তুমি একবারে বলে দিও, কিন্তু যাকে ভালোবাসো তার নামটা একবার বলো। তার নামটা একবার বলতে পারছো না? তাহলে এমন কিছুও আছে যার উত্তর আর্য সিংহ রয় দিতে পারে না। শুধু শুধু তুমি বাইরে চলে এলে আর্য, দরকার ছিল না। আমি নিজেকে সামলে নিতে পারি। কি তুমি বেরিয়েলে কেন? চলো, আমাদের তো ডিনার করার কথা। সব কথা কি সব সময় রাখা সম্ভব হয় স্যার? সেটা তো রাখা যায় না, তাই না? আমার মনে হয় আজকে আমাদের ডিনার করাটা ঠিক হবে না। কেন, তোমার এরকম কেন মনে হচ্ছে? কারণ সময়টা ঠিক নয়, তাই। আমি সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, আর কোনো প্রবলেম হবে না, তুমি চলো। আমরা না চাইতেও তো এত কিছু হলো, তাই আমার মনে হচ্ছে না আজকে আমাদের ডিনার করাটা ভাগ্যে আছে বলে। দেখো, আমি জানি যে ঘটনাটা ঘটেছে সেটা খারাপ লাগার বিষয়, তোমারও খারাপ লেগেছে, আমারও খারাপ লেগেছে। বাট এই খারাপ লাগাটা নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে এই ভালো সময়টাকে নষ্ট করা হচ্ছে না? তুমি বলো। ওই যে বললাম, সেটাও তো আমাদের হাতে নেই, তাই না? তুমি ভেতরে যাবে না, তার মানে তুমি চলে যাবে? আমি যা চাই তা হয় না বলে আমি আর কিছু চাই না, আশাও করি না। আমি আপনার সাথে এখন ভেতরে যেতেই পারি, কিন্তু আমার মনে হয় না আমরা আজকে ডিনারটা করতে পারবো বলে। না প্লিজ, এত ভাবছো কেন বলো তো? এত কিছু হলো, তারপর ভাবতে হচ্ছে স্যার। না চাইতেই তো হলো এত কিছু। দেখো অপর্ণা, তুমি তো নিজেই দেখছো যা ভাবছি তার উল্টো উল্টো হচ্ছে। কিছুতেই আমার ভাবা অনুযায়ী আমি কাজগুলোকে করতে পারছি, আর আজও যদি না করতে পারি তাহলে নিজের কাছেই নিজে হেরে যাওয়া হবে। আমি তোমাকে রিটার্ন গিফট দেবো ভেবেছিলাম, যদি না দিতে পারি সেই আবারও কথার খেলাপ হওয়া হবে। এনিওয়ে চলুন ভেতরে চলুন। এক মিনিট, আমি তোমাকে ফোর্স করছি না তো, জোর করছি না। আমি চাই না, আমি শুধু আপনার হারের কারণ। শিওর? আসুন। কেউ কিছু বলতে পারছে না? ড্রাইভার, কাজের লোক, কেউ কিছু জানে না? আমি তো শিওর আর্যদা সেদিনকে মুখ ফসকে কথাটা বলে ফেলেছিল। এই জীবনটা আমি কাটিয়েছি, তো কাছ থেকে দেখেছি, তাই আমার মাথায় যখন একবার ঢুকেছে তখন না জানা অবধি তো আমি থামবো না। কোথা থেকে যে জানতে পারি আমি? ফ্যামিলি অ্যালবাম, কিন্তু সেটা তো আমি কখনো চোখেই দেখিনি। জানি আছে, একবার যদি ফ্যামিলি অ্যালবামটা খুঁজে বার করতে পারি তাহলে আর্য তার
ব্যাপারে আমি ক্লু পেয়ে যাব। পুরনো অনেক জিনিস ওই চিলে কোঠার ঘরে রাখা আছে, ফ্যামিলি অ্যালবামটাও থাকতে পারে। আমি কি যাব, একবার কি দেখবো? মাদার ইন ল কি ঘরে আছেন? ঘরেই আছেন, মনে হয় না এখন বাইরে কোথাও যাবে। তাহলে কি আমি এখনই যাব? কতদিন আটকে রাখবে এই অতীতকে? অতীত বড়ই ভয়ঙ্কর। ওই অতীত চাপা না থাকলে তো অর্ককে আমি আবার হারিয়ে ফেলবো। মানুষের কিছু তো একটা সন্দেহ হয়েছে, বড্ড বেশি কৌতূহলর। আর পোকা তো নয়, আর ওর মন থেকে এই সন্দেহটা দূর করতে না পারলেই তো বিপদ। বলছি, আমি কিছু খাবার অর্ডার করেছি, তুমি যদি কিছু। না স্যার, আমার অন্য কিছু চাওয়ার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। কিসের জন্য? ফিরে আসার জন্য, এখানে সে বসবার জন্য। হো, সেই কারণটাও তো আপনাকে বলেছি। যে কথাগুলো আমি ওকে বলতে চাই এখন বলা ঠিক হবে তো? না না না, এত ভাবলে কোনোদিনও ওকে বলে উঠতে পারবো না, আর পরে এইভাবে বলার সুযোগ হয়তো পাবো না। একটা কথা আমি তোমাকে অনেকদিন ধরে বলতে চাইছি, কিন্তু কোনো না কোনোভাবে বলা হয়ে উঠছে না। আজ বলবেন? হ্যাঁ, মানে আমি যদি না বলি আমার নিজেরই অস্বস্তি বেড়ে যাচ্ছে। আমি জানি আমি তোমাকে অনেকদিন ধরেই অপেক্ষা করিয়ে রেখেছি, ইনফ্যাক্ট তুমিও অপেক্ষা করে আছো। তো দেখো না, আমি তোমাকে খেয়ে নিন স্যার, এমনি এমনি খাওয়া ঠান্ডা করে লাভ নেই। আমি একা খাবো, তুমি খাবে না? তুমি আমার আকুল পাথার স্বপ্নে দেখা কেউ, তুমি আমার চাঁদের পাহাড় গল্প বলা ঢেউ। তাই তো রূপ কথাতে তোমার এই মন গলে যাচ্ছে বারে বারে।